নেত্রকোনায় ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের মাঝে হতাশা। রিপোর্ট করেছেন একেএম আব্দুল্লাহ। সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে বিভিন্ন ঝামেলা এবং সিন্ডিকেটের কারণে নেত্রকোনার কৃষকরা স্থানীয় হাট বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে কৃষকদের মাঝে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার 10 উপজেলায় চলতি মৌসুমে 1,85,320 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। আগাম বন্যা বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দেওয়ায় নেত্রকোনায় ধানের বাম্পার ফলন হয়েছে। হাওড় অঞ্চলে 1 সপ্তাহ আগে শতভাগ ধান কাটা শেষ হলেও উঁচু এলাকায় শুক্রবার পর্যন্ত 95 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। জেলায় এবার প্রায় 12,28,223 মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। প্রথম দিকে হাওড় অঞ্চলের ধানের দাম মন প্রতি 950 টাকা থেকে 1,000 টাকায় বিক্রি হলেও জেলায় পুরোদমে ধান কাটা শুরু হলে স্থানীয় সিন্ডিকেটের কারণে ধাপে ধাপে ধানের দাম কমতে শুরু করে। সরকার 7ই মে থেকে অভ্যন্তরীণ ধান সংগ্রহের অভিযান শুরু করেছে। প্রতি কেজি বোরো ধানের দাম 32 টাকা করে মন প্রতি 1280 টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু 15ই মে পর্যন্ত কোনো উপজেলা 1 ছটাক ধানও ক্রয় না করায় কৃষকরা বাধ্য হয়ে স্থানীয় হাট বাজারে কম দামে ধান বিক্রি করছে। বর্তমানে কৃষকরা স্থান ভেদে 730 টাকা থেকে 800 টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। হাওড় অঞ্চল ঘুরে বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা বছরের একমাত্র ফসল হচ্ছে বোরো ধান। এই ধান দিয়ে তাদের সারা বছরের খোরাকি, সংসার খরচ, সন্তানদের লেখাপড়া, চিকিৎসা, আচার অনুষ্ঠান চলে। হাওড় অঞ্চলের কৃষকরা স্থানীয় মহাজনদের কাছে চড়া সুদে ঋণ নিয়ে ধান চাষ করে। কৃষকরা যখন জমিতে ধান কাটা শুরু করে তখন মহাজনরা তাদের ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দেয়। ফলে বাধ্য হয়ে কৃষকরা তাদের হাড় ভাঙা পরিশ্রমের ফসল স্থানীয় ফারিয়াদের কাছে কম দামে বিক্রি করে মহাজনের ঋণ পরিশোধ করে। হাওড়ে ধান কাটা শেষ হওয়ার 1 মাস পর সরকারিভাবে খাদ্য গুদামে ধান সংগ্রহ শুরু হয়। এ সময় বেশিরভাগ কৃষকের ঘরে তেমন ধান থাকে না। আবার অনেকেই নানা ঝক্কি, ঝামেলা এবং হয়রানির কারণে গুদামে ধান বিক্রি করতে চায় না। কারণ কৃষকরা গুদামে ধান বিক্রি করতে গেলে অ্যাপসে নিবন্ধন, লটারি, আর্দ্রতা যাচাই, পরিবহন খরচ সহ নানা ঝামেলায় পড়তে হয়। ফলে কৃষকরা গুদামে ধান বিক্রি করতে অনাগ্রহী হয়ে পড়ে। কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের কৃষক শফিকের অভিযোগ, গত বছর তিনি গুদামে ধান দিতে চান, কিন্তু সেখানে তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। অ্যাপস, লটারির ঝামেলা ছাড়াও দুর্গম এলাকায় পাকা রাস্তাঘাট না থাকায় কষ্ট করে গুদামে ধান আনা, আর্দ্রতা যাচাইয়ের নামে হয়রানি, লেবার খরচের নামে বস্তা প্রতি টাকা দেওয়া, কয়েকদিন ঘুরে চেক সংগ্রহ, এসবের কারণে সরকারি গুদামে ধান বেচার আগ্রহ থাকে না কৃষকদের। তারা গ্রামে আগত ব্যবসায়ী কিংবা স্থানীয় বাজারে কম দামে ধান বেচে দেয়। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত মোহাম্মদ মুয়েতাসেমুর রহমান বলেন, বোরো মৌসুমে নেত্রকোনা জেলার 10টি উপজেলার 14টি খাদ্য গুদামে 20,923 মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যযাত্রা নির্ধারণ করা হয়েছে। 7ই মে থেকে শুরু হওয়া ধান সংগ্রহ অভিযান চলবে 31শে আগস্ট পর্যন্ত। প্রতি কেজি ধানের দাম 32 টাকা ধরা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মাত্র 4 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই ধান সংগ্রহ অভিযান সফল হবে।